বিদেশ থেকে আসা ফোন কল, মাত্র কয়েক মিনিটের কথোপকথন, কিন্তু সেই ফোন কলের সূত্র ধরেই তদন্তকারী সংস্থাদের নজর পৌঁছে গিয়েছিল ভারতের সীমানার বাইরেও। কেন, কে করেছিলেন সেই কল, আর সেই নম্বরের মালিককে খুঁজতে কেন সিবিআইকে বিদেশ মন্ত্রকের সাহায্য নিতে হয়েছিল? পাওয়া গিয়েছিল সেই কলের মালিককে। যদি আরজি করের ঘটনাটি নেহাতি একটা সাধারণ অপরাধ হয়ে থাকে, তাহলে একটা বিদেশি নম্বর এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল কেন? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। তাহলে চলুন শুরু করা যাক। 2024 সালের 9ই আগস্ট গোটা দেশকে নাড়া দেওয়া সেই ভয়াবহ ঘটনার পর তদন্ত দ্রুত এগোতে শুরু করেছিল। ক্রাইম সিন, ফরেন্সিক রিপোর্ট, সাক্ষ্য প্রমাণ সব কিছু খতিয়ে দেখা হচ্ছিল। কিন্তু তদন্ত চলাকালীন এমন একটি তথ্য সামনে আসে যা অনেকের নজর কেড়ে নেয়। কী ছিল? তখনই জানা যায়নি। জানা গিয়েছিল 4 সেপ্টেম্বরের আগে। আর 4 সেপ্টেম্বর 2024 দেশের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো ঘটনার দিন সকালে আরজি কর হাসপাতালের কয়েকজন কর্মকর্তার ফোনে একটা বিদেশি নম্বর থেকে একাধিকবার কল এসেছিল। শুধু তাই নয়, ওই নম্বরটি প্রকৃত মালিকানা জানতে সিবিআইকে উচ্চতর কর্তৃপক্ষের মাধ্যমে ভারতের বিদেশ মন্ত্রকের সহায়তা চাইতে হয়েছিল বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। কিন্তু তারপরে কি হয় আর জানা যায়নি। আরজি করের সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কোনো যোগ আছে কি নেই, এটা কোনো আন্তর্জাতিক চক্রের কাজ কিনা, কোনো কিছু জানা নেই। কেননা সেই ফোন কল সংক্রান্ত কোনো তথ্যই জানা নেই। আপনার কি মনে হয়, বিদেশি নাম্বারের বিষয়টি কি তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র ছিল, নাকি এটি এমন একটা প্রশ্ন যার উত্তর এখন আমাদের সামনে আসেনি, হয়তো বা কোনো দিনও আসবে না? আর এখানেই প্রথম প্রশ্নটা জাগছে, একটা বিদেশি নাম্বার কি নিজেই অপরাধের প্রমাণ হতে পারে? উত্তর হলো না। বিদেশি নম্বর থেকে ফোন আসা মানেই কোনো অপরাধ বা ষড়যন্ত্র প্রমাণিত হয়ে যায় না। প্রতিদিন হাজার হাজার আন্তর্জাতিক কল ভারতে আসে, কিন্তু কোনো নির্দিষ্ট ঘটনার সময় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে আসা একটি বিদেশি নাম্বারের কল তদন্তকারীদের কাছে হয়ে উঠতে পারে একটা তদন্তযোগ্য সূত্র। আর সেই কারণেই নম্বরটির উৎস জানার চেষ্টা করা হয়। এটা যদি একটা সাধারণ ফোন কল হয়ে থাকে, তাহলে সিবিআই কেন বিষয়টিকে আন্তর্জাতিক সহযোগিতার পর্যায়ে নিয়ে গিয়েছিল? আর এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের বুঝতে হবে বিদেশে নিবন্ধিত একটি সিম কার্ডের তথ্য সংগ্রহ করা কতটা জটিল। ভারতের টেলিকম সংস্থাগুলো দেশের অভ্যন্তরের নম্বর সম্পর্কে তথ্য দিতে পারে, কিন্তু কোনো নম্বর যদি বিদেশে নিবন্ধিত হয় তাহলে তার মালিকানা জানতে প্রায়শই সংশ্লিষ্ট দেশের আইন, টেলিকম সংস্থা এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রেই এই প্রক্রিয়ায় সরকারি পর্যায়ে যোগাযোগ করতে হয়। আর এই কারণেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে সিবিআই উচ্চতর কর্তৃপক্ষের মাধ্যমে বিদেশ মন্ত্রকের সাহায্য চেয়েছিল। কিন্তু এখান থেকেই জাগছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে নম্বরের মালিক কে ছিলেন, আর কেনই বা ফোন করেছিলেন আরজি করের ঘটনার দিন নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে? সেই প্রশ্নের উত্তর কি আজ আমরা পেয়েছি? আমাদের কাছে আছে সেই প্রশ্নের উত্তর, বা পরবর্তীকালে কোথাও কি প্রকাশিত হয়েছে? সরকারিভাবে না। উত্তরটা হলো না। এখনও পর্যন্ত সিবিআই প্রকাশ্যে জানায়নি নম্বরটির মালিক কে ছিলেন, সেই কলের উদ্দেশ্য কী ছিল, অথবা তদন্তে এই সূত্র থেকে কী জানা গিয়েছিল, জানা যায়নি। অর্থাৎ বিদেশি নম্বরের অস্তিত্ব নিয়ে সংবাদ প্রকাশিত হলেও তার তদন্তের চূড়ান্ত ফলাফল এখনও জনসমক্ষে আসেনি। ধরুন আপনি একজন তদন্তকারী, একটা বিদেশি নম্বর সামনে এলো, আপনি প্রথমে কি করবেন? আপনি কি শুধু নম্বরটা দেখেই সিদ্ধান্ত নেবেন? একেবারেই না। প্রথমে দেখা হবে নম্বরটি কোথায় নিবন্ধিত হয়েছে, অর্থাৎ রেজিস্টার্ড হয়েছে, কখন কল করা হয়েছে, কার সঙ্গে কথা হয়েছে, সেই সময় ঘটনা প্রবাহ কী ছিল, আর সেই তথ্য অন্য প্রমাণের সঙ্গে মেলে কিনা। অর্থাৎ একটা ফোন কল কখনো একা কোনো মালিকের সিদ্ধান্ত নির্ধারণ করে না, সেটা কেবল একটা সূত্র যাকে অন্য সমস্ত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে হয়। আর এই কারণেই তদন্তে অনেক সময় এমন সূত্র আসে যেগুলো প্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হলো, পরে হয়তো তার গুরুত্ব কমে যায়। আবার কখনো একটা ছোট সূত্রই তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। তাহলে আরজি কর মামলার এই বিদেশি নাম্বার কোন শ্রেণীর ছিল,
গুরুত্বপূর্ণ ছিল না ছিল না? এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিদেশি নাম্বার কোন শ্রেণীর ছিল? গুরুত্বপূর্ণ, যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে, নাকি গুরুত্বহীন? কেন এই নিয়ে আর কোনো কথাই জানানো হলো না? কিংবা এটা নিয়ে আর কেউ কোনো দিন কোনো প্রশ্ন করেনি? এটাই জানা যাচ্ছে। এর উত্তর এখনো প্রকাশ্যে নেই। তাহলে কি বিদেশি নাম্বারের রহস্য এখানে শেষ হয়ে গেল? হয়তো না, কারণ তদন্তকে ঘিরে আরও কিছু প্রশ্ন সময়ের সঙ্গে সঙ্গে সামনে চলে আসছে। ভিকটিমের পরিবার বিভিন্ন সময় আদালতের দ্বারস্থ হয়ে তদন্তের একাধিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। ফরেনসিক প্রক্রিয়া, কিছু প্রমাণ সংরক্ষণ এবং তদন্তের নির্দিষ্ট কিছু ধাপ নিয়ে তাদের আপত্তির কথা আদালতের নথিতে উঠে এসেছে। তবে এখানে একটা বিষয় স্পষ্টভাবে মনে রাখা জরুরি, এগুলো অভিযোগ এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর বিচারিক প্রক্রিয়া এখনো সম্পূর্ণ শেষ হয়নি। কিন্তু এখান থেকে আরেকটি প্রশ্ন উঠে আসে, একটা বড় অপরাধের তদন্তে কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ? অনেকেই ভাবছেন একটা ফোন কল, একটা সিসিটিভি ফুটেজ কিংবা একটা ফরেনসিক রিপোর্টই হয়তো পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। বাস্তবে বিষয়টা অনেক জটিল। তদন্তকারীরা সাধারণত প্রত্যেকটি সূত্রকে আলাদা করে নয়, বরং একটা সম্পূর্ণ টাইম লাইনের মধ্যে বিচার করেন। একটা ফোন কল কখন এসেছিল, সেই সময় কে কোথায় ছিলেন, এরপর কি ঘটেছে, অন্য ডিজিটাল বা ফরেনসিক তথ্যের সঙ্গে সেটি মেলে কিনা, সব কিছু একসঙ্গে বিশ্লেষণ করা হয়। কিন্তু সিবিআই কি খুঁজছিল? সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বিদেশি নম্বরটির প্রকৃত মালিক এবং উৎস সম্পর্কে নিশ্চিত হতে তদন্তকারীরা আন্তর্জাতিক সহযোগিতার প্রক্রিয়া শুরু করেছিলেন। সেটা ছিল তদন্তের একটা ধাপ, কিন্তু সেই অনুসন্ধানের ফল কি হয়েছিল, নম্বরটির মালিককে শনাক্ত করা গিয়েছিল কিনা, অথবা সেই তথ্য মামলার চূড়ান্ত সিদ্ধান্তে কোনো ভূমিকা নিয়েছিল কিনা, এসব বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ্যে আসেনি। আর তাই প্রশ্ন উঠছে, কেননা সবচেয়ে বড় বিষয়টা হলো তথ্যের অনুপস্থিতি, আর সেই অনুপস্থিতি মানুষের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে। আর যদি বিদেশি নম্বরটি গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, তাহলে সেই তথ্য প্রকাশ করা হয়নি কেন, প্রশ্ন করছেন মানুষ। অবশ্যই এর একাধিক কারণ থাকতে পারে। অনেক সময় তদন্ত চলছে, এই হিসাবে আন্তর্জাতিক আইনি সহযোগিতার শর্তে অথবা ব্যক্তিগত তথ্য সুরক্ষার কারণে তদন্তকারী সংস্থা সব তথ্য জনসমক্ষে প্রকাশ করে না। কিন্তু আমরা আজও নিশ্চিতভাবে জানি না সে বিদেশি নম্বরটি কার ছিল, কেন সেই কল করা হয়েছিল, কেন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে করা হয়েছিল, তদন্তে সেই সূত্র থেকে কি জানা গিয়েছিল, অথবা সেই তথ্য মামলার চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব ফেলেছিল কিনা। জানা নেই এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতে আসবে কিনা। কিন্তু এটুকু বলা যায়, আর্জিকর মামলা শুধু একটি ফৌজদারি মামলা নয়, এটি তদন্ত, ফরেনসিক, প্রশাসনিক জবাবদিহি, জনআস্থার প্রশ্ন তুলে দিয়েছে। বিদেশি নাম্বারের ঘটনাটা সেই বৃহত্তর তদন্তের একটা আলোচিত অধ্যায়। কিন্তু বর্তমানে যতটুকু তথ্য প্রকাশ্যে এসছে তার বাইরে আর কিচ্ছু জানা নেই। তাই অনেকে বলতেও পারেন এর মধ্যে কি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, সেটাও জানা নেই, কেননা কোনো তথ্যই জানা নেই। আরজিকরের সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কোনো যোগ আছে কি নেই, এটা কোনো আন্তর্জাতিক চক্রের কাজ কিনা, কোনো কিছু জানা নেই, কেননা সেই ফোন কল সংক্রান্ত কোনো তথ্যই জানা নেই। আপনার কি মনে হয়, বিদেশি নাম্বারের বিষয়টি কি তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র ছিল, নাকি এটি এমন একটা প্রশ্ন যার উত্তর এখনো আমাদের সামনে আসেনি, হয়তোবা কোনো দিনও আসবে না? আপনার মতামত কমেন্টে লিখুন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন, আর সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের সঙ্গে সত্যের পক্ষে।